অনেকে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ ও কিয়াম নাকি কোরআন হাদিসের কোথাও নাই, এ সম্পর্কে দলিল প্রমাণ করবেন। আসলে যারা মিলাদ কি এটা বুঝে না তারা এই ধরনের কথা বলে। মিলাদ মানে ওয়াক্তুল বিলাদাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে শুভাগমনের যে সময়টা, ওইটাকে বলা হয় মিলাদ। ওই সময় সম্পর্কে অনেক আলোচনা আছে, হাদিস আছে, ঘটনা আছে। যেমন নবীজি দুনিয়াতে আসার সময় নূর বের হয়েছে, মা আমেনা স্বপ্নে দেখেছে তিনার গর্ভের মধ্যে নূর আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের সময় নূর বিচ্ছুরিত হয়েছে, এমনকি মক্কা নগরী থেকে মা আমেনা শাম দেশের দালানগুলি দেখতে পেয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসেন তখন 3 থেকে 4 জন জান্নাতি রমণী মা আমেনার ঘরে হাজির হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহাস সালাম, ঈসা নবীর মা হযরত মারইয়াম আলাইহাস সালাম, ফেরাউনের দাসী হযরত আসিয়া আলাইহাস সালাম, এরকম 3 থেকে 4 জন নারী মা আমিনার সেবা করতে আসছেন। ওনার ঘর নূরে নূরে আলোকিত হয়ে গেছে। নবীজি দুনিয়াতে এসে সেজদা দিয়েছেন, সেজদা থেকে মাথা তুলে আল্লাহর হাবিব কালেমা শরীফ পড়েছেন এবং তাওহীদ রিসালাত দুইটা সাক্ষী দিয়েছেন। এইভাবে নবীজির লজ্জা স্থান মুবারক দুনিয়ার কেউ দেখেনি। নবীজি জান্নাতি কাপড় পরে এই দুনিয়াতে শুভাগমন করেছে। এই ধরনের অনেক বর্ণনা হাদিসের মধ্যে আছে। এই যে বর্ণনাগুলি আমি আপনাদেরকে শর্টকাটে বললাম, এই কথাগুলি যেই মজলিসে সুন্দরভাবে বলা হয়, ওই মাহফিলটাকে বলা হয় মিলাদ মাহফিল। এখন নবীজির কথা বললে বিদআত হয় না ইবাদত হয়? রাসূল পাকের কথা বললে যদি বিদআত হয় তাহলে ইবাদত কোনটা? আমরা যে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সুরদুরে পড়ি, এটা কিন্তু মিলাদ না, এটা দুরূদ। তারা মনে করে ওইটাই মিলাদ। বুকার দলেরা তাজকির জিক্রে বেলাদাত, এটা সুন্নাত। নবীজির মিলাদের আলোচনা এটা সুন্নাত, বিদআত নয়, ইবাদত। আমি যখন কুড়িগ্রামে বলেছিলাম যে 140 জন ইমাম মিলাদের পক্ষে কিতাব লিখছে, এরা থক হয়ে গেছে। কয় কি এতজন ইমাম যে মিলাদের পক্ষে কিতাব লিখছে তারা জানেই না। এই জন্য বলবো বাড়াবাড়ি নয়। কিয়াম মানে দাঁড়ানো। কেন দাঁড়াবে? দাঁড়ায়া নবীজিকে সালাম দিবে, নবীজির প্রতি সম্মান প্রদর্শনাতে। নবীজি এখানে আসছে, হাজির হয়েছে এই উদ্দেশ্যে না, নবীজির ভালোবাসার নিদর্শন হিসেবে দাঁড়াবে। দাঁড়ায় সালাম দিবে। সালাম নবীজি নিজ কানেও শুনে, ফেরেশতার মাধ্যমেও পৌঁছে। এখন এইভাবে নবীজিকে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম সালাম দিচ্ছে কিনা সহিহ হাদিসের মধ্যে প্রমাণ। পবিত্র কোরআনের সূরা আহজাবের 56 নম্বর আয়াতের তফসিরে তাবারির মধ্যে উল্লেখ, যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াত নাজিল হলো, হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাকুমতু ইলাইহি ওয়া কুলতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তাফসিরে রুহুল বয়ানের মধ্যে উল্লেখ, ফাকুমনা ইলাইহি ওয়া কুলনা, ফাকুমনা ইলাইহি ওয়া কুলনা, আমরা নবীজির কাছে দাঁড়িয়ে গেলাম, সবাই দাঁড়ায় দাঁড়ায় নবীজিকে সালাম দিলাম। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়েছে। তুমি যদি কাইফিয়ত খোঁজো যে এইভাবে আমরা যেভাবে দেই, এইভাবে যদি চিনি, সাহাবায়ে কেরাম এইভাবে যদি দাঁড়ায় নবীজিকে সালাম দিতেন, তাহলে তো এটা সরাসরি সুন্নত হইতো মিয়া ভাই। আমরা তো এটার মুস্তাহসান বলতাম না, সুন্নত বলতাম। আমাদের দাবি হলো নবীজির সম্মানে সাহাবারা দাঁড়াইছে, এটা হলো আসল ভিত্তি। আর কাইফিয়ত বর্তমান যেটা, এটা সুন্নতে হাসানা, এটা সুন্নতে হাসানা। যেমন ওয়াজ করা ইবাদত, কিন্তু প্রচলিত এই সিস্টেমে ওয়াজ করা কিন্তু সুন্নত না। কথা বুঝতে পারছেন নি? এখন আপনি যদি বলেন এইভাবে সাহাবারা কিয়াম করেন, আমরা করব না, তো এইভাবে সাহাবারা তো ওয়াজ মাহফিল করে নাই, আপনি কেন করেন? এইভাবে সাহাবারা সিরাত মাহফিল তো করে নাই, আপনি কেন করেন? এইভাবে সাহাবারা তো কি তাফসীরুল কোরআন মাহফিল করেন, আপনি কেন করেন? এইভাবে সাহাবায়ে কেরাম তো বিশ্ব ইজতেমাও করে নাই, আপনি কেন করেন? এইভাবে 40 দিনের সিল্লা সাহাবারা তো দেয় নাই, আপনি কেন দিচ্ছেন? আপনি নিজের বেলায় এইভাবে জায়েজ বানাইছেন, নবীর সালাতু সালামের ব্যাপারে আপনি বিদআত বানাই দিয়েছেন। উদ্দেশ্য আপনার ভালো না, আপনি নবীর সালাতু সালাম পছন্দ করেন না। কথা বুঝতে পারছেন না? এরা নিজের বেলায় জায়েজ, নবীর সালাতু সালামের ব্যাপারে বেদা। এরা দুশমনী হলো রাসূল পাকের সাথে। যেই উসুলে আপনার সিরাতুন নবী মাহফিল জায়েজ, ওই উসুলে মিলাদুন নবী মাহফিলও জায়েজ। যেই দলিলে সিরাতুন নবী মাহফিল জায়েজ, ওই দলিলে মিলাদুন নবী মাহফিলও জায়েজ। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। হ্যাঁ, মিলাদ যার সিরাত তার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাত যদি না হয়, তুমি সিরাত পাইবা কোত্থেকে? সিরাতের প্রথম আলোচনাটাই তো মিলাদ। সিরাতের প্রথম আলোচনাই তো মিলাদ। হ্যাঁ, তো সিরাত পাবেন কই? সুবহানাল্লাহ। আচ্ছা,
না আমরা দুইটাই মানি। আমরা সিরাতুন নবীও মানি, মিলাদুন নবীও মানি, কোনোটার বিরুদ্ধে না। আমরা নবীর জন্য রসুল পাকের মহব্বতে মিলাদুন নবী উদযাপন করি বছর একদিন, আর স্মরণে মাহফিল করি অনেক দিন। আর সিরাতুন নবী অনুসরণ করি, নবীজির জীবনী। সিরাতুন নবী মানে হলো নবীজির জীবনী, নবীজির চরিত্র মোবারক। এবং নবীজির জীবনী বা চরিত্র মোবারক কি বছরে একদিন পালন করার জিনিস, না সারা জীবন অনুসরণ করার জিনিস? সিরাতুন নবী তো বছরে একদিন উদযাপন করার জিনিস না, এটা সারা জীবন মানার জিনিস। মিলাদ নবীজির একদিন হয়েছে, বছরে একটা নির্দিষ্ট তারিখে হয়েছে, এই জন্য এটা বছরে একদিন পালন করি, উদযাপন করি। মিলাদ উদযাপন করি, সিরাত অনুসরণ করি। বুঝতে হবে মিয়া ভাই, না বুঝা খালি ফতোয়া দিলে হবে না। আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবী অনুসরণ করি, দুটাই আমরা মানি, কোনোটার বিরুদ্ধে না। কিন্তু যারা সিরাতুন নবী মানে তারা মিলাদুন নবীর বিরোধিতা করার জন্য সিরাতুন নবী করে। কথা বুঝতে পারছেন? তাদের উদ্দেশ্য খারাপ, আমাদের উদ্দেশ্য খারাপ নাই। আমরা সিরাতুন নবীর বিরুদ্ধে আজ পর্যন্ত কোথাও বক্তব্য দিই নাই, কোনো আলেম না। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেম সিরাতুন নবীর বিরুদ্ধে বক্তব্য দেয় না, বরং সিরাতুন নবী অনুসরণ করে। নবীজির জীবনী অনুসরণ ছাড়া উপায় আসেনি আমরা। জি, মাশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা বেলাদাত শরীফ উপলক্ষে এই দিনটা উদযাপন করি। ওই দিনে তো নবীজির ইন্তেকালও হয়েছে, তাহলে আমরা সুখ পালন করি না কেন? এটার দুইটা উত্তর। এক নম্বর হলো, নবীজি যেদিন দুনিয়াতে শুভাগমন করেছে ওই দিন ইন্তেকাল করেছে, এই কথাটাই ঠিক না। একবার আসাহমত মুতামাদ অধিকতম নির্ভরযোগ্য মত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের 2 তারিখে ইন্তেকাল করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে উল্লেখ করেছেন, শিহাবুদ্দিন কাসতালানী মাওয়াহিবুল লাদুনিয়াতে উল্লেখ করেছেন, ইমাম সুহাইলি তার রাউদুল উনফের মধ্যে উল্লেখ করেছেন, আরো বহু কিতাব আছে। রাসূল পাকের ইন্তেকাল শরীফ উফাত মুবারক হলো রবিউল আউয়াল শরীফের 2 তারিখে। কারণ 12ই রবিউল আউয়ালে নবীজির যেদিন ইন্তেকাল হওয়ার কথা, যেদিনটা ছিল সোমবার, এই 12ই রবিউল আউয়ালে সোমবার হয় না, কোনো হিসাবে হয় না। এটা আমরা চুলছাড়া বিশ্লেষণ করে বুখারী মুসলিমের হাদিসের আলোকে দেখেছি। আগের ইমামরা দেখেছে রবিউল আউয়ালের 12 তারিখে সোমবার হয় না, কিন্তু নবীজির ইন্তেকাল সোমবারে হয়েছে, এটার ব্যাপারে সবাই একমত। এজন্য 12ই রবিউল আউয়ালে নবীজির ইন্তেকাল, এই কথা সঠিক নয়, এটা প্রমাণিত নয়, এটা বাস্তবসম্মত নয়। বরং রবিউল আউয়ালের 2 তারিখে নবীজির ইন্তেকাল শরীফ হয়েছে, ওইটা প্রমাণিত এবং নির্ভরযোগ্য। হ্যাঁ, দ্বিতীয় কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল উপলক্ষে শোক দিবস পালন করি না কেন? এটার উত্তর একেবারেই সহজ। একজন মুসলমান ইন্তেকালের পরে শোক পালন করার সর্বোচ্চ টাইম হলো 3 দিন। 3 দিনের পরে আর কোনোদিন তার জন্য শোক দিবস পালন করা যাবে না। যেখানে সাধারণ মুসলমান মারা গেলে 3 দিনের পরে আর শোক দিবস পালনের সুযোগ নাই, সেখানে আল্লাহর হাবিবের শরীয়তে পর্দা নেওয়ার 1450 বছর পরে যারা শোক দিবস পালন করতে চায়, তারা কোন উদ্দেশ্য করতে চায়, কোন মাসালায়? কথা বুঝতে পারছেন না? তৃতীয় আরেকটা কথা সম্পর্ক বলি, নবীজি তো মরা নবী না, আমার নবী জিন্দা নবী। আগে নবীজি জিসমান আমাদের সবার সামনে হাজির ছিলেন, মানে দুনিয়াতে হাজির ছিলেন, সবাই নবীজির কাছে যেতে পারতেন। আর এখন নবীজি পর্দার আড়ালে আছেন, কিন্তু আমাদের দেখেন, আমাদের ফেলে চলে যান নাই। কথা বুঝতে পারছেন না? আমাদের নবী জিন্দা নবী, এই জন্য আমরা তো দুঃখিত হওয়ার কারণ নাই, নবীজি তো আমাদের ফেলে যান নাই। নবীজি এখন আমাদের দেখেন, আমাদের আমল নামার খোঁজ খবর নেন, আমাদের প্রত্যেকটা কাজের সাক্ষী হচ্ছেন, হাসরের ময়দানে ওই অনুযায়ী সাক্ষী দিবেন। অতএব যারা আনন্দিত না হয়ে কষ্ট পাইতে চান, কষ্ট পাবে তো ইয়াহুদ এবং নাসারারা, কিন্তু আমরা নবীজি পায়া খুশি। নবীজি আমাদের ছেড়ে যান নাই, দুনিয়াতে, কবরে, হাসরে, মিজানে, ফুলচরাতে, সব জায়গায় নবী আমাদের সাথে থাকবেন। কবরে গেলেও তো নবী আমাদের সাথে দেখা দিবেন। মুনকারকে জিজ্ঞাসা করবে না, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তখন নবীজি আপনার সামনে থাকবে। আরে নবী গেল কোথায়? নবী তো আছে। নবী গেল কোথায়? নবী তোমার কাছে আছে। তুমি কবরে গিয়ে দেখো নবীজি আছে। তুমি ফুলচরাতের কিনারে যাও, দেখবা নবী দাঁড়ায় রয়েছে। তুমি মিজানের কাছে যাও, ওখানে দেখবা নবী আছে। তুমি হাউজে কাউসারের কাছে যাও, ওখানে নবী আছে। তুমি যেখানে যাইবা ওখানে নবীকে পাইবা। সুবহানাল্লাহ বলে।